হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বইয়ে ভারতীয় সংবিধান নবম অধ্যায়ের প্রশ্ন বলে দেবো। কি প্রশ্ন তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা বলে দেবো। আগের ভিডিওতে আমি তোমাদের টেক্সটটা পড়িয়ে দিয়েছি, লাইন তুলে তুলে প্রশ্নও বলে দিয়েছি। আজ আমি তোমাদের কি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। চলো শুরু করা যাক। ভারতের স্বাধীনতা দিবস কবে হয়? তাহলে কবে হয়? 1947 সালে 15ই আগস্ট। কবে ভারতের জন্য তৈরি সংবিধান গণপরিষদ গ্রহণ করা হয়? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। 3. ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। 4. সংবিধান বলতে কী বোঝো? এই প্রশ্নগুলো সবই কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা বইয়ে থেকে সবই পেয়ে যাবে। 5. স্বাধীনতা প্রাপ্তি সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? 6. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করেন? 7. কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠন হয়? 1946 খ্রিস্টাব্দে। 8. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9. বি.আর. আম্বেদকর সভাপতিত্বে কতজনে খসড়া কমিটি সংবিধান রচনার কাজ করেছিলেন? 7 জন। এখান থেকে তোমাদের টিকা আছে কি? টিকা ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণতন্ত্র দিবস, এটা টিকা হিসেবে পড়বে। আমি প্রত্যেকটা পৃষ্ঠার অনুযায়ী তোমাদের প্রশ্ন করে গেছি, তাই এখানে একটা টিকা না আরও টিকা আছে। আসলে প্রথম থেকে প্রশ্নটা করেছি তো, তাই একটু এলোমেলো আছে, ঠিক আছে। 11 দাগে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা কাকে বলে? না প্রস্তাবনাকে বলা হয়। তারপরের প্রশ্ন, সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? সার্বভৌম, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র। কবে কততম সংশোধনীত সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি সংবিধানে যুক্ত করা হয়? 1976 সালে 42তম সংশোধনে। 14 দাগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। 15. ভারতের সংশোধিত গণতান্ত্রিক ব্যবস্থা কি নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠন হয়? 16. আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে কেন্দ্রের শাসন বিভাগের প্রধানকে? রাষ্ট্রপতি। 17. এখানেও দুটো টিকা আছে, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে কি উপরাষ্ট্রপতি। 19. কয়েকটি কক্ষ নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত, প্রত্যেকটি কক্ষ সম্পর্কে আলোচনা করো। 20 দাগে লোকসভার সভাপতিত্ব করেন কে? অধ্যক্ষ বা স্পিকার। 21 দাগের অধ্যক্ষের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন? উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার। 22 ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো আরেকটা টিকা পেলাম, প্রধানমন্ত্রী। তাহলে আমাদের টিকা কি? একটা যে সাধারণতন্ত্র দিবস, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর হচ্ছে প্রধানমন্ত্রী, আর একটা আমরা পাবো রাজ্যপাল। তাহলে পরেরটা কি আছে দেখো, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম কে ছিল? না প্রধানমন্ত্রী। 26 রাজ্যের আইনসভা সম্পর্কে যা জানো লেখো। আর একটা শেষ টিকা তোমাদের রাজ্যপাল। তাহলে একটা যদি প্রশ্ন তোমরা করো তাহলে এখান থেকে কিন্তু অনেকটাই তোমাদের জানা আসবে। আজ এই পর্যন্ত, পরের দিন আমি বাকি অধ্যায়ের প্রশ্ন নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।